আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বড় সংখ্যা ও স্থানীয় মান নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে এই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে এই নোটিফিকেশন চলে যায়। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে এই যে 1.4 অর্থাৎ অনুশীলনী 1 নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দেব, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদের 1 নম্বর কি বলতেছে, যে উচ্চ স্বরে পড়ো, কথায় লেখো ও স্থানীয় মান কি করে নির্ণয় করো। যেমন এখানে যে সংখ্যাটা কত দেওয়া আছে, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 8,72,931, অর্থাৎ এইরকম করে সংখ্যাটাকে উচ্চ স্বরে পড়তে হবে এবং সেটাকে কথায় লিখতে হবে। এবং তারপর আমরা কি করব, এই সংখ্যাটাকে স্থানীয় মান আকারে কি করতে হবে, প্রকাশ করতে হবে। তো চলো আমরা এখানে যে 4টা ম্যাথ দেওয়া আছে, এই 4টা ম্যাথের আমরা সলিউশন করে ফেলি। তাহলে প্রথমত আমাদের দেখো যে সংখ্যাটি দেওয়া ছিল, যে এই যে 8,72,900 কত ছিল আমার 31। তার মানে এইভাবে তুমি কি করলা, উচ্চ স্বরে পড়লা এবং তাকে কথায় লিখলা। এবার তোমার কাজ কি হবে, যে স্থানীয় মান আকারে তোমাকে প্রকাশ করতে হবে। তার মানে দেখো তো, একক স্থানীয় অঙ্ক আমার কি আছে 1, তার মানে কি এককে 1। দশক স্থানীয় অঙ্ক আছে আমার হচ্ছে 3, তার মানে 3 দশে কত হবে আমার 30। আবার শতকে আছে কত আমার 9, তার মানে হচ্ছে 9 শতক, তার মানে কি হচ্ছে 9 শতক তুমি যদি 100 গুণ করো কত হবে আমার হচ্ছে 900। আবার এখানে হাজারের ঘরে আমার কত আছে 2, তার মানে হচ্ছে 2000, এই যে আমরা 2000 লিখলাম। তারপরে অযুতের ঘরে আছে আমার কত হচ্ছে 7। আমরা কি জানি যে 1 অযুত সমান সমান হচ্ছে মূলত হচ্ছে কত 10,000। তাহলে 7 অযুত সমান কত হবে 70,000। দেখো এই যে এখানে আমরা কত লিখছি 70,000। তাহলে 70,000 আর 2000 এই মোট এখানে হবে মূলত হচ্ছে 72,000। তার মানে এখানে আমাদের হচ্ছে কত হবে, এই 72,000। তারপরে দেখো লক্ষের ঘরে আমার কত আছে, তার মানে লক্ষের ঘরে আছে হচ্ছে 8 লক্ষ। তার মানে এখানে আমরা কত লিখবো, এই যে 8 লক্ষ। তার মানে কি এইভাবে তোমরা কি করতে পারবে, যে কোনো একটা সংখ্যাকে স্থানীয় মান আকারে প্রকাশ করতে পারবা। এবার দেখো 2 নম্বরে আমাদের এখানে কত দেওয়া আছে, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ আমার হচ্ছে 51 লক্ষ। তারপর এখানে কত, যে 78,500 কত 72। তো চলো আমরা এই সংখ্যাটাকে স্থানীয় মান আকারে দেখাই। তাহলে এইবার দেখো আমরা কি লিখলাম, যে ওই কথাটা এখানে লিখলাম, যে 51,78,500 কত হবে আমার 72। তাহলে এখানে একক স্থানীয় অঙ্কে কত আছে আমার 2, তার মানে 2 কে 2। দশক স্থানীয় অঙ্কে আছে আমার হচ্ছে 7, তার মানে 7 দশে 70। আবার শতক স্থানীয় অঙ্কে আছে হচ্ছে 5, তার মানে হচ্ছে কত হবে 500। তারপরে এই যে হাজার স্থানীয় অঙ্ক আছে 8,000, তার মানে কত হবে 8,000 এখানে। ঠিক একই ভাবে তারপর এখানে দেখো, এই যে অযুতের ঘরে কত আছে আমার 7 অযুত, তার মানে কি 1 অযুত সমান 10,000 হলে 7 অযুত সমান আমার 70,000। তার মানে এবার দেখো 70,000 আর কত 8,000, এই মোট হচ্ছে কত হবে 78,000। তার মানে কি এখানে হবে 7 8 অর্থাৎ 78,000। তারপরে দেখো লক্ষের ঘরে কত আছে 1, তার মানে কত হবে আমার হচ্ছে এখানে 1 লক্ষ। আবার এই যে 1 অযুত, দেখো অযুতের নিযুতের ঘরে কত আমার হচ্ছে 5, তার মানে হচ্ছে কত হচ্ছে 5 নিযুত। তার মানে 1 নিযুত সমান সমান আমার হচ্ছে কত 10 লক্ষ। তার মানে 5 নিযুত সমান নিশ্চয়ই আমার কত হবে 50 লক্ষ। দেখো এখানে 50 লক্ষই লেখা আছে। 50 লক্ষ আর 1 লক্ষ, এই মোট আমার এখানে হবে কত, এই 51 লক্ষ। তাহলে আশা করি তোমরা এটাকেও স্থানীয় মান আকারে প্রকাশ করতে পারছো। এইবার তারপরে দেখো আমাদের এখানে কত দেওয়া আছে, মূলত হচ্ছে এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 1,35,72,400 কত 68। তো চলো আমরা এটাকে আমরা স্থানীয় মান আকারে লিখি। তাহলে দেখো এই কথাটা এখানে লেখা হয়েছে, যে 1 কোটি, তারপরে কত, এই যে 35,72,000, এই যে 72,400 কত আমার 68। তাহলে এটাকে যদি তুমি কি করো, এইবার স্থানীয় মান আকারে যদি প্রকাশ করো, তাহলে কি করতে পারবে, যে দেখো এখানে কত আছে 8 এর জায়গায় আমার হচ্ছে 8 একক, তার মানে কি 8 কে 8। এবার 6 কত আমার দশক, তার মানে 6 10 60। 4 হচ্ছে 4 শতক, তার মানে কত হবে 400। এবার হাজারের ঘরে রয়েছে আমার হচ্ছে 2, তার মানে 2000। আবার অযুতের ঘরে কত 7, তার মানে কি
এক উজ্জীর সমান যদি 10,000 হয় তাহলে 7 উজ্জীর সমান কত 70,000, তাহলে 70 আর 2 কত হবে আমার এই মোট 72,000। তারপরে লক্ষের ঘরে কত আছে 5 লক্ষ। তারপরে আমাকে নিযুতের ঘরে কত আছে 3, তার মানে কত হবে 30 লক্ষ। এই মোট আমার 30 লক্ষ আর 5 লক্ষ এই হচ্ছে 35 লক্ষ। আর কোটির ঘরে আছে তোমার 1 কোটি, তার মানে 1 কোটি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইবার দেখো তারপরে আমাদের হচ্ছে 4 নম্বর, এখানে কত দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে এখানে হচ্ছে এই 10 লক্ষ 10,000 100 কত 1। তো চলো আমরা এই সংখ্যাটাকে একটু সংখ্যা রেখায় না, আমরা হচ্ছে স্থানীয় মান আকারে প্রকাশ করি। তাহলে দেখো যে একক স্থানীয় অঙ্কে এখানে লেখা আছে যে 10 লক্ষ 10,000 100 কত 1। তাহলে একক স্থানীয় অঙ্কে 1, দশক স্থানীয় অঙ্কে 0, তার মানে 0, শতকে কত 1, তার মানে কি 1 শতক মানে হচ্ছে কত 100, হাজারে আমার হচ্ছে কি হবে 0, আবার অযুতে কত আছে 1, তার মানে 10,000 হবে, তার মানে কি যে 10,000 আর 0 যোগ করলে তো আমার মোট 10,000ই হয়। তারপরে লক্ষের ঘরে 0, এখানে 0, আবার এক নিযুত সমান আমরা কি জানি যে 10 লক্ষ, এই যেখানে 10 লক্ষ। তাহলে এইভাবে তোমরা কি করতে পারবো, যে কোনো একটা সংখ্যাকে খুব সহজেই কিছু করতে পারবে, যে স্থানীয় মান আকারে প্রকাশ করতে পারবা। এইবার তারপরে দেখো এখানে আমাদের হচ্ছে 2 নম্বর কি বলতেছে যে সংখ্যাগুলোকে অঙ্কে ও কথায় লেখো। এই সংখ্যাগুলোকে আমাকে অঙ্কেও লিখতে হবে এবং কথায় লিখতে হবে। তাহলে এই কাজগুলো যেমন যে 45,000 দিয়ে তৈরি সংখ্যা, তাহলে এইগুলোকে তুমি কিভাবে তৈরি করবা। দেখো এখানে তোমাদের জন্য সুবিধার জন্য একটা ছক দিয়ে রাখছি, যেমন আমরা যেটা স্থানীয় এই যে মানগুলো লেখার জন্য আমরা ব্যবহার করি। যেমন এই যে সমস্যাগুলো দেখে খুব জটিল মনে হচ্ছে, তাহলে তোমার খাতায় স্থানীয় মানের ছকটি তৈরি করো এবং এই ছকটি ব্যবহার করে সংখ্যাগুলো বানাও। অর্থাৎ আমরা মূলত এই ছকের সাহায্যেই এখানে যে 2 নম্বরে যে ম্যাথগুলো রয়েছে সেরকম সবগুলো ম্যাথই আমরা কি করব সলভ করব। তো চলো প্রথমত এই যে 45,000 এই সংখ্যাটা কিভাবে তুমি তৈরি করবা এই ছকের মাধ্যমে। তাহলে আমরা 2 নম্বর সমাধানে চলে আসলাম। দেখো এখানে কি করা হচ্ছে যে 45,000 দিয়ে তৈরি সংখ্যা, তার মানে দেখো এই যে 45,000 মানে কি, এই যে হাজারের ঘরে দেব 5 আর অযুতের ঘরে দেব মূলত হচ্ছে 4, আর বাকিগুলোকে আমরা শূন্য দ্বারা কি করে দেব পূরণ করে দেব। তার মানে কি সংখ্যাটা হয়ে গেল কত আমার 45,000। এই যে এখন এই দিক থেকে হিসাব করে একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে কি এই দুটো মিলে আমার হয়ে যায় কত 45,000। তাহলে সংখ্যাটিকে অঙ্কে ও কথায় লিখি। তার মানে প্রদত্ত সংখ্যাটি আমার কত ছিল 45,000, এবার অঙ্কে আমরা লিখবো 45,000 এবং কথায় লিখবো হচ্ছে 45,000। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার আমাদের 2 নম্বরটা কি বলছে যে এই যে 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। তাহলে দেখো আমরা এই যে দেখো 100 লক্ষ, তার মানে কি লক্ষের ঘরে এই যে এই শূন্যটা থাকবে, অর্থাৎ এই যে এই শূন্যটা লক্ষের ঘরে, তার আগে থাকবে হচ্ছে নিযুতে ঘরে এই শূন্য, আর কোটির ঘরে থাকবে কত আমার হচ্ছে 1, আর বাকিগুলোকে তুমি কি করবা শূন্য দিয়ে ফিল আপ করে দিবা বা পূরণ করে দিবা। তাহলে এই যে প্রদত্ত সংখ্যাটি কত আমার 100 লক্ষ, তাকে অঙ্কে লিখলে এটা হবে, আর কথায় লিখলে কি হবে আমার 1 কোটি, কারণ আমরা জানি যে 100 লক্ষ সমানই কত আমার 1 কোটি। তারপরে 3 নম্বরটা দেখো যে 1000 দিয়ে তৈরি সংখ্যা। তাহলে আবারও দেখো আমরা ওই ছকটাকে এখানে ব্যবহার করব। এই যে 1000, তার মানে কি এই যে হাজারের ঘরে এই শূন্যটা থাকবে, এই শূন্যটা, তারপরে এই শূন্যটা থাকবে কোথায় অযুতের ঘরে, এই শূন্যটা থাকবে লক্ষে, আর এই 1 থাকবে মূলত হচ্ছে কত নিযুতের ঘরে। আর বাকি যে এখানে যে শতক, দশক আর কি আছে একক রয়েছে, এগুলো তুমি কি দ্বারা পূর্ণ করবে শূন্য দ্বারা পূর্ণ করবা। তাহলে সংখ্যাটি হয়ে যাচ্ছে আমার কত এই যে 1000 হাজার, তার মানে তাকে তুমি যে লিখলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ কত হবে 10 লক্ষ, অর্থাৎ এই যে 10 লক্ষ। এবার আমাদের 4 নম্বরটা কি ছিল যে 127,000 দিয়ে তৈরি সংখ্যা। তাহলে 100 যেহেতু 27,000 বলতেছে, তার মানে কি হাজারের ঘরে আমাকে যে 7 রাখতে হবে, এই যে দেখো হাজারের ঘরে আমাকে 7 রাখলাম, তার আগে 2 রাখতে হবে অযুতের ঘরে, আর 1 রাখতে হবে মূলত লক্ষের ঘরে, আর বাকিগুলো যে শতক, দশক আর একক শূন্য দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে প্রদত্ত সংখ্যা আমার হচ্ছে 127,000, তার মানে কি এটাকে অঙ্কে প্রকাশ করলে এটাই হবে, তার মানে কত 1,27,000। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এইবার দেখো 5 নম্বরটা আমাদেরকে কি বলতেছে যে 10 লক্ষ 10,000 10 শতক 10 দিয়ে তৈরি সংখ্যা। তাহলে এটা দেখে তোমাদের কাছে একটু জটিল মনে হচ্ছে, তো চলো আমরা এই
ম্যাথটাও খুব সহজেই আমরা সমাধান করে ফেলি। দেখো আমরা 10 লক্ষ, তার মানে এই যে 10-এর সাথে আমি 1 লক্ষ গুণ করলেই তো আমার কত হবে, আমার 10 লক্ষ। তাহলে 10 লক্ষ করলে এবার 10,000, তার মানে কি 10-এর সাথে তুমি যদি 1000 গুণ করে দাও তার মানে কত পাবো তুমি, 10,000। আবার 10 শতক, তার মানে কি 10-এর সাথে তুমি যদি 100 যদি গুণ করে দাও তার মানে কি তুমি 10 শত পাবো, অর্থাৎ 1000 পাবা। তাহলে এইবার এই সংখ্যাগুলো দ্বারা গঠিত সংখ্যা মানে কি, এগুলোকে যোগ করতে হবে, অর্থাৎ এই যে 10 লক্ষ যোগ 10,000 যোগ 10 শতক। তারপরে আবার তো তোমার এই যে এখানে কি ছিল, আরো একটা 10 ছিল, তোমার এই 10টাকে কি করতে হবে, যোগ করতে হবে। তার মানে কি এইবার দেখো আমরা কি লিখলাম, এই যে 10 লক্ষ, তারপরে হচ্ছে 10,000, 10 শত, এই যে 10। তাহলে সবগুলোকে যোগ করলে তুমি এই সংখ্যাটা পাবা। তার মানে এটা কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে হচ্ছে 10 লক্ষ 11,010। তাহলে এই সংখ্যাটাকে তুমি যদি এবার কোথায় বসাও, এই যে ছকটাতে যদি বসাও, তার মানে কি আমরা এই যে এককের ঘরে বসাবো 0, দশকের ঘরে 1, শতকের ঘরে 0, আবার হাজারের ঘরে 1, তারপরে হচ্ছে অযুতের ঘরেও 1, তারপরে হচ্ছে নিযুতের ঘরে কত বসাবো 0, আর মূলত সরি লক্ষের ঘরে বসাবো 0, আর নিযুতের ঘরে বসাবো কত, 1। তাহলে এইভাবে তোমরা এই স্থানীয় মান আকারে প্রকাশ করতে পারছো। এইবার সংখ্যাটিকে অঙ্কে ও কথায় লিখি, তার মানে কি ওই যে অঙ্কে লিখলে আমার কত হবে, এই যে এইটা, আর কথায় লিখলে হবে মূলত 10,11,010। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে মূলত তোমাদের সঙ্গে যে 3 থেকে যে পরের ম্যাথগুলো রয়েছে, এই পরের ম্যাথগুলো নিয়ে আমি মূলত আলোচনা করব। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।